সবাইকে নতুন ব্লগে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। খামার বাড়ি থেকে আমি আম এনেছিলাম। আমি একটা এনেছি আর আমার ছেলে দুইটা এনেছে। আর কিছু এনেছি হলো হরবড়ি, বড়ই আর আম দিয়ে আজকে আম মাখা করব। সন্ধ্যার সময় এত বেশি গরম লাগছিল, তাই একটু আম মাখা করে খেলে হয়তো বা ভালো লাগবে। আর বৃষ্টি আসারও সম্ভাবনা অনেক, প্রচণ্ড বাতাসও ছাড়ছে, আবার কিন্তু মানে অনেক ডাকাডাকিও করছে। এই পর্যায়ে আমি আমগুলো কেটে নিচ্ছি। কারেন্টও চলে গিয়েছে। এখন আমগুলো পাতলা পাতলা করে কেটে তারপর আমি একটা ছেঁচুনি দিয়ে ছেঁচে নেব। ছেঁচে কিন্তু আম মাখা খেতে ভালো লাগে, তাই একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এগুলো দিয়ে তো ছেঁচে ভর্তা করব, তাই একটু মোটা মোটা করে কেটে তারপরে ছেঁচুনি দিয়ে ছেঁচে তারপর ভর্তা করব। সব কিছু তো আমি পরিষ্কার করে ধুয়েই নিয়েছি, এখন শুধু কেটে নেওয়ার পালা। আর আমাদের কাঠের ছেঁচুনির যে ছোট্ট সিয়াটা ছিল সেটা খুঁজেই পাচ্ছি না, তাই আমি বেলুন দিয়ে ছেঁচে নিচ্ছি। এত রাত হয়ে গিয়েছে, আবার কারেন্টও চলে গিয়েছে, আর ওই ছেঁচুনির যে সিয়াটা সেটাও খুঁজে পাচ্ছি না, তাই আজকে এটা দিয়ে আম মাখা করব। একটু দেরি হবে কিন্তু খাওয়া যাবে, সমস্যা হবে না। এখানে আমগুলো সুন্দর করে ছেঁচে তারপর আমি কাসন্দ আর চিনি লবণ দিয়ে সুন্দর করে মাখা করব। আজকের এই মাখাটা অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছে, সেটাই আজকে পূরণ করছি। ছেঁচা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, আর একটু ছেঁচে তারপর আমি মাখাটা করে ফেলবো। আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমগুলো কিন্তু আমি ঢেলে নিয়েছি একটা পেলার মধ্যে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু দুইটা ফলে অনেক টক, তাই চিনি না দিলে কিন্তু খাওয়া যাবে না। আর সাথে দেব হলো কাসন্দটা ফ্রিজেই ছিল, আমি রোজার মধ্যে এনেছিলাম আম মাখা খাওয়ার জন্য। তখন কিন্তু আমগুলো কিনে এনেছিল, এখন আমাদের গাছের আমই খাওয়া যাবে। প্রায় আম মাখা করে খাবো, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে আম মাখা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর আজকের আম মাখাটা এত বেশি মজার হয়েছিল কি আর বলবো, অনেক বেশি মজা করে আম মাখাটা খেয়েছি। আমার বাচ্চারা কিন্তু দুই পাশে বসে আছে, তারা কখন খাবে আম মাখা। আর একটু কাসন্দ লাগবে, কাসন্দটা দিয়ে দিলাম। তারপর আমি আম মাখা করে উপরে চলে যাব আমার শাশুড়ি মা উপরে। আমি নিচে রুমে, যে রুমে আমরা রান্না বান্না করি সেই রুমে আছি। চিনিও আরেকটু লাগবে, আরেকটু চিনি দিয়ে দিলাম। ভালো করে মেখে তারপর নিয়ে যাব উপরে। আম মাখাটা একেবারেই রেডি। এখন কিন্তু ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু আমার খেতে ইচ্ছে করছে আম মাখাটা দেখে। অনেক বেশি মজার হয়েছিল আম মাখাটা। এখন চলে যাব শাশুড়িমার কাছে, সবাই একসাথে এখন খেয়ে নেব। এই তো এখানে আমরা মাটিতেই বসে পড়েছি, মানে পাকায়। এখন সবাই মিলে আম মাখা খেয়ে নিচ্ছে অনেক মজা করে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।